আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস, ওয়েলকাম টু মনির বিএল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আশা করি আপনারা সবাই জানেন যে আরব আমিরাতে গত 4 মাস সাধারণ ক্ষমা চলছে। 4 মাসের মধ্যে প্রথমে সেপ্টেম্বর অক্টোবর দিছে প্রথম 2 মাস সাধারণ ক্ষমা। তখন বেশিরভাগ লোকে ভিসা লাগা হালাইছে, আর যারা যারা দেশে যাওয়ার চলে গেছে। আর সাধারণ ক্ষমা বলতে এখানে বলা হয়েছে যে ভিজিট ভিসা আর ক্যান্সেল ভিসা যারা আছে তারা চাইলে ভিসা লাগাইতে পারবো, আর যারা দেশে যেতে পারবে তারা বিনা কোনো সমস্যাও নাই, কোনো নাই, কোনো খাঁচারা নাই, কোনো কিছু নেই, তারা দেশে টিকিট কাটে দেশে চলে যেতে পারবে। তো প্রথম 2 মাসে গেছে। প্রথম 2 মাস পরে যখন এদেশে সরকারে দেখছে যে অত পরিমাণ জানো প্রায় 30%ও দেশেও যায় না, বিষয় লাগানো, তখন তারা সাধারণ ক্ষমা আরও 2 মাস বাড়াইছে। নভেম্বর ডিসেম্বর বাড়াইছে। নভেম্বর চলে গেছে, ডিসেম্বরও আজকে 30 তারিখ প্রায় ডিসেম্বরও শেষ। এখনও যদি কোনো ভাই থাইকা থাকেন ক্যান্সেলে বা ভিজিটে আসে ভিসা লাগাইতে পারেন নাই, তারা থাইকা থাকেন, তাদের হাতে আর সময় নাই যে ভিসা লাগাইবেন। ভিসা লাগানোর আর সময় নাই। এখন তারা যাদের ভিসা নাই, ক্যান্সেলে আছেন, ভিজিট ভিসাদারি আছেন, তারা এখন টিকিট কাটার সময়। এখন যত তাড়াতাড়ি সম্ভব বিমানের টিকিট কাটে বাংলাদেশে যান। কারণ এই দেশের আইনটা কিরকম না, আইন কানুনটা কিরকম না, এটা বেশিরভাগ যারা দুবাই প্রবাসী তারা বেশ করিয়ে জানে। এই দেশেও রোডের মধ্যে গাড়ির জরিমানা দিতে কোনো পুলিশ লাগে না, ক্যামেরার মাধ্যমে হয়ে যায়। কেউ যদি একটু জোরে গাড়ি চালা, কেউ যদি কোনো দোষ করিয়ে থাকে, তাদের আইডি কার্ডে জরিমানা চলে যায়, কেউ জিজ্ঞাও না। তো ঠিক তেমনই এদেশে আইন কানুন খুবই কঠিন, যেটা বাংলাদেশ থেকে ভাবাও যায় না দেশে আইন কতটুকু কঠিন। তো আমি বলতেছি যে যেহেতু সাধারণ ক্ষমা দিছে, সাধারণ ক্ষমার 4 মাস চলে গেছে, এখন যদি কেউ যদি ভিসা না লাগাইতে পারেন বা ভিসা লাগানোর চেষ্টা করছেন, ব্যর্থ হয়েছেন, তারা ইচ্ছা করলে এখন বাংলাদেশে চলে যেতে পারেন। কারণ ভাই এখন যদি না যান, কারণ কালকে 31শে ডিসেম্বর, কালকের দিন বাদে পরশু দিন থেকে আপনাদের জরিমানা আগে যেগুলা ছিল আর আজকের পর থেকে এগুলা সব উঠে যাবে। এই আগে যত বছর অবৈধ ছিলেন, যত জরিমানা আইছে, সব কিছু যোগ হয়ে যাবে। আর 31 তারিখের পরে আপনি যদি দেশে যাইতে চানও, তাহলে জেল খাটতে হবে, জরিমানাও দিতে হবে। এমনকি এই দেশে আর কখনোই আসতে পারবেন না, এ দেশে আর কখনোই আসা যাবে না। তো কালকের দিন আপনাদের হাতে সময় আছে, কালকের দিনের ভিতরে টিকিট কাটে বাংলাদেশে চলে যান। পরে 2-3 মাস 4 মাস পরে মন চাইলে চলে আসবেন। আর তাছাড়াও যারা এই দেশ করছে তাদের কাছে অনেক আরপিও নাম্বার আছে, তাদের লগে কথা বললে, তাদের লোক লাগলে অবশ্যই তাদেরকে পাসপোর্ট ফাটাইলে তারা বেশি লাগাই দিব। অনেক কম খরচে তখন এই দেশে আসতে পারবেন, অনেক কম খরচে এই দেশে আসতে পারবেন। বা যদিও মন চায় হরে চাইলে আপনারা ভিজিটও এই দেশে ঢুকতে পারবেন, ঢুকে কাজ করতে পারবেন। তো এখন বর্তমানে এই কালকের দিন সময় আছে, পারলে দেশে চলে যান। তাছাড়া আমি নিজেও এই সাধারণ ক্ষমার মধ্যে আমি ভিসা লাগাইছি। আমারও আগে ভিসা ছিল না, এই সাধারণ ক্ষমার মধ্যে আমি ভিসা লাগাইছি। তো বুঝেন, তাও আবার নিজের খরচায়, পুরাটা খরচা নিজের খরচ করে আমি ভিসা লাগাইছি। আর এছাড়াও এখন বর্তমানে যেতে কালকে যাবে তার সব দিকে সুবিধা। আর যদি কালকে টিকিট না কাটে পরে যাইতেছে, তাদের জরিমানাও দিতে হবে, জেলও খাটতে হবে, আর এই দেশে কখনোই ঢুকতে পারবে না। তো আমার মতে কালকে চলে যাওয়াটাই বেটার হবে, টিকিট কেটে ফেলাটাই বেটার হবে। পরে আবার ঢুকে যাবেন ইনশাল্লাহ, পরে আবার এই দেশে ঢুকে যাওয়াটা কোনো বিষয় হতো না। এছাড়াও আমার এক বন্ধু আছিল আমার পাশে,
উনি বিষে লাগাইতে পারে রে, বা টাকা দিয়ে বিষে লাগাবে না উনি ভাবে। উনি টিকিট কাটে ফেলাইছে আজকে 31 তারিখে তার ফ্লাইট দুবাই থেকে। ও আপনাদেরকে জানার জন্য এগুলো বলছি আর কি, আপনারা জানলে খুব ভালো হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আর যদি কেউ না বুঝেন আমারে কমেন্ট করবেন, আমি কমেন্টের অ্যান্সার দেব।